ফটিকছড়ি এলাকা মাইজভান্ডারের বড় পীর, ওখানে এত বড় কুতুবুল আলম আল্লাহর বান্দা যখন পানির পুকুরের কিনারায় বসে আল্লাহর নামের জিকির শুরু করছেন, লা ইলাহা বলে যখন ডান দিকে মাথাটা ঘুরাইছেন, ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে ধাক্কা দিলেন, নদীর পানি ডান দিকে উঠে আবার ইল্লাল্লাহর সাথে বাম দিকে চলে গেল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। এরে আল্লাহওয়ালার সোহবতের কারণে হাজার না লক্ষ কোটি বান্দা আজ আল্লাহর মারিফতের দরজায় দৌড়াচ্ছে। যারা বিরোধিতা করে এদের লাইনে তো কোনো আল্লাহর বান্দা দেখা যায় না। নামাজ পড়ার থেকে নামাজি হয়েছে, বরং আগে নামাজ পড়তে এখন ফিতনা করে। আগে এত অহংকারী হতো না, এখন অহংকার বেশি করে। মসজিদে ঢুকলে একটু ভাব নিয়ে ঢুকে, ভাব দাঁড়ানোর সময় ভাব, আলহামদুলিল্লাহ শেষ হইলে জোরে আমিন বলে চিৎকার করে ভাব। বেটা আল্লাহর ইবাদতে ভাব চলে নাকি? তো ভাব দেখাও কেন? ভাব দেখাও কেন? কি ভাব? ঢুকতেও ভাব, বের হইতেও ভাব দেখায়। আর ডানে বামে তাকায়, দেখে আমারে কেউ দেখেনি আর কেউ জিজ্ঞাসা করেনি, তো লইয়া ভরুম। আগে এত বেদবি করতো না, এখন ওই মুরব্বি মানতে গিয়া বড় বেদবি শুরু করেছে। আল্লাহর ঘরে ঢুইকা ভাব দেখায়, সালাম পর্যন্ত দেয় না। কি ভাবে যে থাকে দেখি তো মাঝে মাঝে মসজিদে ঢুকলে। আরে বাপরে বাপ, বুকের উপরে হাত বাঁধতেছে, জোরে আমিন কি পা ছড়ায়া দাঁড়িয়েছে, মসজিদে ঢুকলো, কত বান্দার সাথে দেখা হলো, সালাম দিল না, বের হয়ে গেল, সালাম দিল না। ভাব আর ভাব। এরা নবীর বড় পাগল, আর আমগো কয় মুশরিক। কেন? এদের কাছে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। তা সহ্য করতে পারে, সহ্য করতে দোষ পায় না, দেখতে নারী চলন বাঁকা। আঘাত কেমনে করবে? যেটা দিয়া করে দেখো, আঘাতে লাঠি ভেঙে যায়, কোন দিক দিয়েই পার পায় না। শেষ পর্যন্ত কয় ইল্লাল্লাহ শিরিক। এ ইল্লাল্লাহ দিয়া ধর। আর কি করবে? হ্যাঁ, কোন দোষ পায় না, হেলিকপ্টার দিয়া ধর। হ্যাঁ, ধর, এটা দিয়া ধর। চিন্তা করেন কি ব্যঙ্গ করে যে বলে কথাবার্তা, ঠোঁট বাঁকা করে। এত বড় একজন আলেম, শায়েখ, আল্লামা, ডক্টর লাগাইয়া তার কথা বলার ভঙ্গিমা, ঠোঁটের আঁকা বাঁকা সবগুলো থাকবে ইতিদালের উপরে, শালীনতার সাথে। যার কথা হাজারো লাখো মানুষ শুনবে, গ্রহণ করবে, তার কথাবার্তা শুনলে শয়তানও বেশকি দেয়। এত ব্যঙ্গ করে, ঠোঁট বাঁকা করে কথা বলে, মনে পাগল পাগলামি করতেছে। একটা ইলমের ওজন থাকা দরকার, শিক্ষার একটা ওজন থাকা দরকার। প্রত্যেকটা ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার ওজনে কথা বলা উচিত।